হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। এখন প্রচণ্ড গরম, আর এই গরমের দিনে যে কোনো ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর সেই পুডিংটা যদি হয় ডাবের পুডিং, তাহলে তো কোনো কথাই নেই। মাত্র 3টে উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এই ডাবের পুডিং। আর খাওয়ার পরে কলিজাটাও ঠান্ডা হয়ে যায়, এতটাই মজার হয়ে থাকে। অল্প সময়ে ঝটপট কিন্তু তৈরি করা যায়। তাই এই প্রচণ্ড গরমে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই ডাবের পুডিং রেসিপিটা। তো চলুন তাহলে দেখে আসি। ডাবের পুডিং তৈরি করার জন্য আমাদের লাগবে কচি শাঁসওয়ালা একটা ডাব। তো একটা ডাব কেটে নিলাম, এখন পানিটাকে বের করে নিলাম। পানিতে কিন্তু একটু ময়লা আছে, তাই এটাকে একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নেব। অবশ্যই কিন্তু কচি শাঁসওয়ালা একটা ডাব নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে মোট 3 কাপ পরিমাণ পানি হয়েছে, ডাবের পানি। তো এটাকে আমি এক সাইড রেখে দিব। আর ডাবের ভিতরে যে শাঁসটা সেটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিই। এরকম নরম শাঁসওয়ালা কিন্তু ডাব নিতে হবে। তো পানিটা এক সাইডে রেখে আমি এই যে এই শাঁসটা একটু উঠিয়ে নিব। একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু শাঁসটা খুব সহজে উঠে আসবে। আমি ডিজাইন করে নিব যে শিউলি ফুলের মতো, এই জন্য কিন্তু শাঁসটা উঠিয়ে নিচ্ছে। আপনারা যদি কষ্ট করতে না চান সেক্ষেত্রে কিন্তু একটা নারকেল কোড়ানি দিয়ে এই শাঁসটা উঠিয়ে নিতে পারেন। তো ছোট ছোট ফুলের ডিজাইন করার জন্য আমি এই যে কৌটার মুখ, মানে যে বোতল আছে ছোট ছোট বোতল, সেই বোতলের মুখটা নিয়ে এরকম শেপ করে কেটে নিলাম। তারপরে এই যে কয়েলের যে স্ট্যান্ড থেকে সেই স্ট্যান্ডটাকে একটু বাঁকা করে তারপর এই যে ফুলের ডিজাইন করে নিব। শিউলি ফুল দেখতে যেমনটা হয় ঠিক তেমনটাই করে আমি ডিজাইনটা করে নিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম কোনো রকম ডিজাইন না করে সরাসরি ছোট ছোট টুকরো করে তারপর এগুলোকে ডাবের পুডিং হিসেবে ব্যবহার করতে পারেন। তবে আমার দেখা সৌন্দর্যের জন্য আমি এটা করে নিলাম। তো এভাবে করে বাকি সবগুলো করে নিলাম। এখন আমি এখানে শিউলি ফুলের আকার দেওয়ার জন্য গাজরের কিছু অংশ দিয়ে দিব। গাজর থেকে কিছু অংশ নিয়ে এরকম চিকন করে কেটে তারপর এইখান দিয়ে একটু ছিদ্র করে তারপর কিন্তু দিয়ে দিলে খুব সুন্দর শিউলি ফুলের মতো দেখাবে। আপনারা চাইলে কিন্তু এত কষ্ট না করে সরাসরি কেটেও দিতে পারেন, তবে এটা দিলে দেখতে ভালো দেখা যায়। তো সবগুলো সেমভাবে করে নিলাম। এখন চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন ডাবের যে পানিটা আমি রেখে দিলাম সেটা আবারও সেকে দিয়ে দিলাম। কোনো রকম যদি ময়লা থাকে তাহলে কিন্তু পুডিংটা দেখতে ভালো দেখাবে না, তো অবশ্যই ছাঁকনা দিয়ে সেকে নিতে হবে। এখন 2 টিস্পুন দিয়ে দিলাম আগার আগার পাউডার। আমি এখানে হাইকো যে আগার আগার পাউডার আছে সেটা দিয়ে দিলাম। এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচের 2 চামচ কিন্তু দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। মিষ্টিটা কেমন সেটা চেক করে তারপরে কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন। ডাবের পানি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মিষ্টি, আবার কিন্তু নোনতা টাইপের হয়। তাই মিষ্টিটা কেমন সেই বুঝে কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি। তারপর জাস্ট 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বলক ওঠার সাথে সাথে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু জাল করার দরকার নেই। এখন গরম অবস্থায় আমি এই পাত্রে সেট করে নিব। এটা কিন্তু কিছুক্ষণ পরে জমাট বেঁধে যাবে, তাই যে পাত্রে সেট করবে সাথে সাথে কিন্তু গরম অবস্থায় সেই পাত্রে দিতে হবে। এখন আগে থেকে যে আমি শিউলি ফুলটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এভাবে উপরে দিয়ে দিলেই কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। আর এটা কিন্তু সেট হওয়ার আগে দিতে হবে, তা না হলে কিন্তু পরে এটা সেট হবে না, মানে জমাট বাঁধার আগে কিন্তু দিতে হবে। এখন অপেক্ষা করবে এটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। তো মাশাআল্লাহ করে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখনও কিন্তু এটা ঠান্ডা হয়নি, মানে একদমই বরফ জমাট বাঁধেনি। তো এই তো আমি ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে আসলাম। এখন একটু কেটে আপনাদের দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ করে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর অল্প খরচে অল্প সময় কিন্তু এটা তৈরি করা যায়। বিশেষ করে যদি অতিথি আপ্যায়নে আপনি এটা ব্যবহার করেন বা এটা খেতে দেন, দেখবেন যে এত প্রশংসা করবে আপনার বলে বোঝাতে পারবো না। নতুন যারা কখনো এটা খায়নি আপনি কিন্তু চাইলে তাদেরকে এটা বানিয়ে দিতে পারেন। মাশাআল্লাহ করে অনেক প্রশংসা করবে এটা খাওয়ার পরে। তো আপনাদের একটু কেটেও দেখিয়ে দিলাম। দেখুন আমি পাত্রে নামিয়ে নিলাম। তো এই প্লেটটা কালো ছিল, দেখতে একদমই ফ্যাকাশে দেখাচ্ছে, মানে আসল যে কালার সেটা কিন্তু দেখাচ্ছে না। তো একটু কেটেও দেখালাম, দেখুন কত সুন্দর করে কিন্তু এটা কেটে গেল। তো আপনারা চাইলে কিন্তু এই প্রচণ্ড গরমে একবার হলেও ডাবের এই পুডিং রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা লোভনীয় ছিল।
তাই চাইলে কিন্তু এই প্রচণ্ড গরমে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।